পূর্ণিমার রাতে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। ছেলে পিছু পিছু এলো। চাঁদের আলো এত উজ্জ্বল যে বিদ্যুতের আলোর প্রয়োজন নেই। ছেলে বলল, মা, চাঁদটা আজ খুব সুন্দর। আমি চাঁদের দিকে তাকালাম। হঠাৎ সে আমার পিছন থেকে এসে কাঁধে হাত রাখল। বলল, তোমার চেয়ে সুন্দর নয়। কিন্তু আমি হাসলাম। কাপড়ের দড়িতে শাড়ি টাঙাতে গিয়ে উঁচুতে হাত দিতে পারছিলাম না। ছেলে পিছন থেকে আমার হাত ধরে সাহায্য করল। এভাবে কিছুক্ষণ থেকে সে আমার কানে বলল, মা, চাঁদের সাক্ষীতে আমি তোমাকে ভালোবাসার কথা বলছি। চাঁদের আলোতে তার ছায়া আমার ছায়ার সাথে মিশে গেছে। সে বলল, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। এই পূর্ণিমায় তুমি হ্যাঁ বলো। রাতের হাওয়ায় কাপড়গুলো দুলছিল। ছেলে বলল, চাঁদের মতো আমিও তোমাকে আলো দিতে চাই। সারা জীবন ছাদের কোণে দাঁড়িয়ে আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম বিমল দেবী, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর তানিয়া। রিয়াজ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার পর পূর্ণিমার রাত। আমাদের পুরনো বাড়িটা ছিল কলকাতার একটা নির্জন গলিতে। বাড়ির চতুর্থ তলায় আমাদের ছাদ। সেখানে আমি প্রতিদিন কাপড় শুকাতাম। কিন্তু সেই রাতটা ছিল আলাদা। চাঁদের আলো এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল দিনের আলোর মতো। আমি যখন ছাদে গেলাম তখন রিয়াজ আমার পিছু পিছু এলো। সে বলল, মা, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে কিছু সমস্যা। কিন্তু তার কথাবার্তায় ছিল একটা রহস্যময়তা। চাঁদের আলো আমি কাপড় টাঙাতে শুরু করলাম। রিয়াজ আমার কাছে এসে বলল, মা, তুমি কি জানো আমাদের এই বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, আজ রাতে সেই রহস্যের সমাধান হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, কী রহস্য? রিয়াজ বলল, মা, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে প্রতি পূর্ণিমার রাতে আমাদের বাড়ির ছাদে একটা অদ্ভুত আওয়াজ আসে? আমি ভেবে দেখলাম, সত্যিই তো। প্রতি পূর্ণিমার রাতে আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতাম। রিয়াজ আমার হাত ধরে বলল, মা, আজ আমি সেই রহস্যের সমাধান করব। কিন্তু এর জন্য তোমার সাহায্য লাগবে। আমি বললাম, কি সাহায্য? সে বলল, তুমি আমার সাথে ছাদের উত্তর-পূর্ব কোণে যাবে। সেখানে একটা পুরনো কুয়া আছে। সেই কুয়ার নিচে লুকিয়ে আছে একটা গুপ্তধন। আমি অবিশ্বাস করে বললাম, গুপ্তধন? এসব কি বলছিস? রিয়াজ বলল, মা, আমি গত ৩ মাস ধরে এই বিষয়ে গবেষণা করেছি। আমাদের এই বাড়ির আগের মালিক ছিলেন জমিদার রামকৃষ্ণ চৌধুরী। তিনি ব্রিটিশদের কাছ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা লুকিয়ে রেখেছিলেন। চাঁদের আলো রিয়াজের চোখে একটা অদ্ভুত উত্তেজনা দেখলাম। সে আমাকে নিয়ে ছাদের উত্তর-পূর্ব কোণে গেল। সেখানে সত্যিই একটা পুরনো কুয়া ছিল। কুয়াটা অনেক দিন ধরে বন্ধ ছিল। রিয়াজ বলল, মা, এই কুয়ার মধ্যে একটা গোপন সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে নিচে গেলে একটা গুপ্ত কক্ষ পাওয়া যাবে। আমি ভয়ে বললাম, এসব বিপজ্জনক। আমরা এখানে নামব না। কিন্তু রিয়াজ বলল, মা, আমি সব প্রস্তুতি নিয়ে এসেছি। সে একটা দড়ি আর টর্চলাইট বের করল। বলল, আমি আগে নেমে দেখব। তুমি উপরে থাকবে। আমি বাধা দিতে গেলাম, কিন্তু রিয়াজ বলল, মা, তুমি আমাকে বিশ্বাস করো। আমি খুব সাবধানে থাকব। সে দড়ি বেঁধে কুয়ার মধ্যে নামতে শুরু করল। প্রায় ১৫ মিনিট পর রিয়াজের আওয়াজ পেলাম। সে চিৎকার করে বলল, মা, আমি একটা গুপ্ত কক্ষ খুঁজে পেয়েছি। এখানে সত্যিই একটা বড় সিন্দুক আছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি চিৎকার করে বললাম, রিয়াজ, তুমি সাবধানে থাকো। কিছু ভুল করো না। কিছুক্ষণ পর রিয়াজ আবার চিৎকার করল, মা, এই সিন্দুকে স্বর্ণমুদ্রা নেই। কিন্তু এখানে কিছু পুরনো কাগজপত্র আর একটা ডায়েরি আছে। আমি বললাম, তুমি তাড়াতাড়ি উপরে এসো। রিয়াজ দড়ি ধরে উপরে উঠে এলো। তার হাতে ছিল একটা পুরনো ডায়েরি আর কিছু কাগজপত্র। ডায়েরিটা খুলে আমরা দেখলাম সেখানে বাংলায় লেখা। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, জমিদার রামকৃষ্ণ চৌধুরীর গোপনীয় ডায়েরি, ১৮৫৭ সাল। রিয়াজ ডায়েরিটা পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল জমিদারের জীবনের অনেক রহস্যময় ঘটনা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল, জমিদার রামকৃষ্ণ চৌধুরী আসলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন।
ডায়েরিতে আরও লেখা ছিল যে জমিদার একটা গোপন সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল চাঁদের আলো। তারা পূর্ণিমার রাতে গোপন বৈঠক করতেন। আর সেই বৈঠকের স্থান ছিল এই বাড়ির ছাদ। রিয়াজ বলল, মা, এখন বুঝতে পারছি কেন প্রতি পূর্ণিমার রাতে আমরা অদ্ভুত আওয়াজ শুনতাম। হয়তো সেই বিপ্লবীদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। আমি বললাম, এসব কুসংস্কার। কিন্তু এই ডায়েরিটা তো সত্যিই অনেক মূল্যবান। রিয়াজ বলল, হ্যাঁ মা, এটা জাদুঘরে দিয়ে দেওয়া উচিত। হঠাৎ আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ আমাদের পিছন থেকে ডাকছে। আমরা ঘুরে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। রিয়াজ বলল, মা, আমার মনে হচ্ছে জমিদার রামকৃষ্ণ চৌধুরীর আত্মা আমাদের ধন্যবাদ জানাচ্ছেন। কারণ আমরা তার গোপন ইতিহাসটা বের করে এনেছি। চাঁদের আলো আমরা ডায়েরিটা আরও পড়তে থাকলাম। সেখানে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের তথ্য ছিল। জমিদার লিখেছিলেন কিভাবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গোপন অভিযান চালাতেন। একটা পাতায় লেখা ছিল, আজ পূর্ণিমার রাতে আমাদের গোপন দল চাঁদের আলো একটা বড় অভিযান চালাবে। আমরা ব্রিটিশদের অস্ত্রভাণ্ডার আক্রমণ করব। যদি আমি এই অভিযানে মারা যাই তাহলে আমার এই ডায়েরি যেন ভবিষ্যৎ প্রজন্ম পড়তে পারে। রিয়াজ বলল, মা, মনে হচ্ছে জমিদার সেই অভিযানে মারা গিয়েছিলেন। আর তার আত্মা এতদিন অপেক্ষা করছিল কেউ তার সত্যিকারের পরিচয় খুঁজে বের করার জন্য। আমরা ডায়েরিটা নিয়ে ঘরে ফিরে গেলাম। পরের দিন আমরা স্থানীয় ইতিহাসবিদের কাছে ডায়েরিটা নিয়ে গেলাম। তিনি দেখে অবাক হয়ে গেলেন। ইতিহাসবিদ বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দলিল। জমিদার রামকৃষ্ণ চৌধুরী সম্পর্কে আমরা খুব কমই জানতাম। এই ডায়েরি থেকে জানা গেল তিনি একজন বীর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমরা ডায়েরিটা জাদুঘরে দান করে দিলাম। পত্রিকায় এই খবর প্রকাশিত হল। আমাদের বাড়ির ইতিহাস নিয়ে অনেক গবেষক এলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, সেই রাতের পর থেকে আমরা আর কখনো পূর্ণিমার রাতে কোনো অদ্ভুত আওয়াজ শুনিনি। মনে হচ্ছিল জমিদারের আত্মা শান্তি পেয়ে গেছে। রিয়াজ বলল, মা, আমার বিশ্বাস জমিদার রামকৃষ্ণ চৌধুরী চেয়েছিলেন মানুষ তার সত্যিকারের পরিচয় জানুক। আজ সেটা হয়ে গেছে। আমিও সেই কথায় একমত হলাম। আমাদের পুরনো বাড়ির সেই রহস্যময় ইতিহাস জানতে পেরে আমি গর্বিত বোধ করছিলাম। এর পরের দিনগুলোতে আমাদের বাড়িতে অনেক দর্শনার্থী আসতে শুরু করল। তারা জমিদার রামকৃষ্ণ চৌধুরীর সেই গুপ্ত কক্ষটা দেখতে চাইত। আমরা তাদের সেটা দেখাতাম। একদিন একজন পুরাতত্ত্ববিদ এসে বললেন, এই বাড়িটা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সংরক্ষণ করা উচিত। সরকার আমাদের বাড়িটাকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করল। আমাদের একটা ভালো অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হল। আমরা অন্যত্র একটা নতুন বাড়ি কিনলাম। কিন্তু মাঝে মাঝে আমি সেই পুরনো বাড়ির ছাদে যাই। চাঁদের আলো দাঁড়িয়ে সেই রাতের কথা মনে পড়ে। রিয়াজের সেই সাহসী অভিযান, জমিদারের সেই গোপন ইতিহাস, সব কিছুই মনে পড়ে যায়। রিয়াজ এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। সে বলে, মা, আমি বড় হয়ে একজন ইতিহাসবিদ হব। আরও অনেক হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করব। তানিয়াও তার দাদার প্রভাবে ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। সে প্রায় বলে, দিদি, আমিও বড় হয়ে রহস্য সমাধান করব। আমার স্বামী বিমল প্রথমে এসব বিশ্বাস করেননি। কিন্তু যখন সব প্রমাণ দেখলেন তখন তিনিও অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমাদের ছেলে সত্যিই অনেক বুদ্ধিমান। এই ঘটনার পর আমাদের পারিবারিক জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমরা ইতিহাস আর প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহী হয়ে উঠেছি। প্রায় জাদুঘর আর ঐতিহাসিক স্থান ঘুরে বেড়াই। রিয়াজ প্রায় বলে, মা, সেই রাতে তুমি আমাকে সাহায্য না করলে এই আবিষ্কার সম্ভব হতো না। আমি বলি, না রে, এটা তোর নিজের গবেষণার ফল। কিন্তু মনে মনে আমি জানি, সেই পূর্ণিমার রাতে চাঁদের আলো যা ঘটেছিল সেটা আমাদের সবার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করেছে। আজও যখন পূর্ণিমার রাত আসে আমি ছাদে গিয়ে চাঁদের দিকে তাকাই। আর মনে মনে জমিদার রামকৃষ্ণ চৌধুরীকে ধন্যবাদ জানাই। তার রেখে যাওয়া সেই রহস্যময় ইতিহাস আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। রিয়াজ এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপকদের সাথে গবেষণা করছে। তার লক্ষ্য আরও অনেক লুকিয়ে থাকা ইতিহাস উদ্ধার করা। সেদিনের সেই রহস্যময় পূর্ণিমার রাত আমাদের জীবনে একটা স্থায়ী ছাপ রেখে গেছে। প্রতিটি পূর্ণিমার রাতে আমি সেই স্মৃতি নিয়ে ভাবি এবং অনুভব করি যে জীবনে অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আবিষ্কারের অপেক্ষায় থাকে।